বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার সাফল্যের ইতিহাস বরাবরই সমৃদ্ধ। এবার সেই ইতিহাসে যোগ হয়েছে আরো কিছু নতুন কীর্তি। সুইজারল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। একই সঙ্গে রেকর্ড বইয়েও যোগ হয়েছে কয়েকটি নতুন অধ্যায়। বিশ্বকাপ ইতিহাসে এটি আর্জেন্টিনার সপ্তম সেমিফাইনাল। এর আগে 1930, 1978, 1986, 1990, 2014 আর 2022 সালে শেষ চারে উঠেছিল আলবিসেলেস্তারা। বিস্ময়কর ব্যাপার হলো, আগের 6 বারই শেষ চারের বাধা পেরিয়ে ফাইনালে উঠেছিল তারা। তবে 1978 সালের বিশ্বকাপ ছিল ব্যতিক্রম। সে আসরে বর্তমানের মতো নকআউট সেমিফাইনাল ছিল না। প্রথম পর্ব শেষে 8টি দল 2টি গ্রুপে ভাগ হয়ে রাউন্ড রবিন পদ্ধতিতে খেলেছিল। 2 গ্রুপের শীর্ষ 2 দল সরাসরি ফাইনালে ওঠে। সেই নিয়মেই নিজেদের গ্রুপের শীর্ষে থেকে ফাইনালে জায়গা করে নিয়েছিল আর্জেন্টিনা। সে হিসেবে 92 বছরের বিশ্বকাপ ইতিহাসে সেমিফাইনালে আর্জেন্টিনার রেকর্ড এখনো শতভাগ। এবার সেই অজেয় যাত্রা ধরে রাখার চ্যালেঞ্জ তাদের সামনে। ফাইনালে ওঠার লড়াইয়ে স্কালোনির দলের প্রতিপক্ষ ইংল্যান্ড। এবারের বিশ্বকাপের শেষ 4 নিয়েও তৈরি হয়েছে বিরল এক ইতিহাস। ফিফা র্যাঙ্কিং এর শীর্ষ 4 দলই জায়গা করে নিয়েছে সেমিফাইনালে। 1992 সালে ফিফা বিশ্ব র্যাঙ্কিং চালুর পর এই প্রথম এমন ঘটনা ঘটল। সুইজারল্যান্ডকে হারিয়ে আরও একটি রেকর্ড গড়েছে আর্জেন্টিনা। নির্ধারিত সময়ে ফল না আসায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে 2টি গোল করে জয় নিশ্চিত করে তারা। এর মধ্য দিয়ে বিশ্বকাপ ইতিহাসে অতিরিক্ত সময়ে সর্বাধিক গোল করা দলের কীর্তিও এখন আর্জেন্টিনার। অতিরিক্ত সময়ে তাদের মোট গোল সংখ্যা দাঁড়িয়েছে 9। শুধু তাই নয়, অতিরিক্ত সময়ে এটি আর্জেন্টিনার 5ম জয়, বিশ্বকাপ ইতিহাসে যা 2য় সর্বোচ্চ। এবং এই তালিকায় তাদের ওপরে রয়েছে শুধু ইতালি, যাদের অতিরিক্ত সময়ে জয়ের সংখ্যা 6। রেকর্ড আর ইতিহাস সঙ্গে নিয়ে এবার আরো একটি ফাইনালের স্বপ্ন দেখছে আর্জেন্টিনা। সামনে ইংল্যান্ডের কঠিন পরীক্ষা। তবে বিশ্বকাপের সেমিফাইনালে নিজেদের নিখুঁত অতিথি আত্মবিশ্বাস যোগাতে পারে স্কালোনির দলকে। মুনিয়া জ্যোতি, নাগরিক।